নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। একপা স্টার টটের তরফ থেকে স্বাগত জানাচ্ছি অর্পিতা। দেখে নিই আগামীকাল কি এনার্জি, কি পরিস্থিতি থাকতে পারে আমার কালেকটিভ বন্ধুদের। এই রিডিং যারা পছন্দ করবে, যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাদের কাছেই এই রিডিংয়ের ভালো এনার্জিগুলো, পজিটিভ এনার্জিগুলো যেন যায় ঈশ্বরের কাছে, সেই প্রার্থনা করে রিডিং শুরু করছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনের কি এনার্জি রয়েছে, কি পজিটিভ এনার্জি, কি ঘটতে পারে আগামীকাল আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিও দেখছে, কি ঘটতে পারে তাদের। ওয়াও, বাবা, ওকে। আচ্ছা, আমাকে দুটো মেজর আরকানা, একটা কোর কার্ড দেখে নি। এমপ্রায়ার আর ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো। এমপ্রায়ার আর ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো, কি বলতে চাইছে। ও বাবা গো, আরে বাপরে, কি ব্যাপার। মেজর আরকানা দুটোকে ক্ল্যারিফাই করছে, মেজর আরকানা দুটো দেখে নিন। কিং অফ পেন্টিকেলস, কর্মক্ষেত্রে বসের একটা ইচ্ছে তোমাকে কমপ্লিট করতে হবে। সেটার জন্যে তোমার কিন্তু বেশ এক্সপার্টিস দরকার আছে, বেশ নিজের দক্ষতার দরকার আছে। সাহস করে সেই দক্ষতার প্রদর্শন তোমায় করতে হবে ডেফিনেটলি। দেখে নি আরেকবার ক্লারিফাই করে। এমপ্রায়ার, ম্যাজিশিয়ান, হ্যারোফেন্ট, স্ট্রেংথ ক্লারিফাই করো। এমপ্রায়ার, ম্যাজিশিয়ান, হ্যারোফেন্ট, স্ট্রেংথ ক্লারিফাই করো। হুম হুম, ইয়েস, ডেফিনেটলি। এই যে সুযোগ তোমায় দেওয়া হবে, একটা সুযোগ তোমার কাছে আসবে। সেই সুযোগ তোমার আহ, সিদ্ধান্ত, এটা হচ্ছে গিয়ে তোমার বসের বা তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে যে আর কি তোমার বস আছে, ইমিডিয়েট বস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষই তো বলা হয়। যাই হোক, এখানে তোমার চয়েস থাকবে, তুমি এটাকে নেবে কি নেবে না। ম্যাজিশিয়ান দুটোই মিথুন রাশি, এখানে কিন্তু কম্পিটিশন খুব থাকবে। পরবর্তীকালে এটাতে চাপ আছে, না করতে পারলে কিন্তু ভীষণভাবে কষ্ট তুমি পেতে পারো, ভীষণভাবে একটা আহ আহ, পিছিয়ে পড়া বলবো না, একটা আক্ষেপ থাকতে পারে। তো সুযোগ এসছে, কিভাবে তুমি এগোবে সেটার উপরে নির্ভর করছে। এগোনো কিভাবে, কি গাইডেন্স দিতে পারো এঞ্জেলস, এই সুযোগটা হাতছাড়া যাতে না হয়, কাজটা যাতে ঠিক মতো হয়, কি করা উচিত হবে। কাজটা যাতে ঠিক মতো হয়, কি করা উচিত হবে। আচ্ছা, এখানে যেটা বলছে, তুমি অন্য কারোর ডিসিশন বা অন্য কারোর মনের মতন করে চলার চেষ্টা করবে না, বা অন্য কারোর মত মেনে চলার চেষ্টা করবে না। যতটুকু নিজের ক্রিয়েটিভিটি, সেটা নিয়ে এগোনোর চেষ্টা করো। ইয়েস, ইয়েস, রাইট হবে, সঠিক হবে। নিজের জাজমেন্ট বা নিজের মনের মতন করে নিজেকে তুলে ধর। যেই কাজই তোমাকে দিক না কেন, যেই আহ, গুরুত্বপূর্ণ দায়িত্বই তোমায় দিক না কেন, সেই কাজটাকে নিজের মনের মতন করে গুছিয়ে নিয়ে স্ট্র্যাটেজি করে এগোনো। অন্য কারোর মন্তব্য না শুনলেই ভালো, শুনলে কিন্তু তোমার ক্ষতি হবে। ওকে, এটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে পরিস্থিতি। এখানে তুলা রাশি হতে পারে, মেষসিংহ ধনু হতে পারে, মিথুন রাশি, বৃশ্চিক রাশি, বিষবকন্যা মকর, সিংহ রাশি খুব স্ট্রং, মেষ রাশি খুব স্ট্রং। হুম, বললাম মিথুন রাশিও খুব স্ট্রং। ওকে, তো দেখে নি এবার লাভ লাইফে কি করতে পারে, ভালোবাসা সম্পর্কে আগামীকালে কি পরিবর্তন, কি পরিস্থিতি আসতে পারে দেখো। আগামীকালে ভালোবাসার সম্পর্কে কি পরিস্থিতি আসতে পারে। সুইট জেস্টার, ভালনারেবিলিটি। আচ্ছা, কেউ তোমার দিকে এগিয়ে আসতে পারে, তোমাকে একটু হ্যালো হাই বলতে পারে, ছোট্ট করে একটা মিষ্টি একটা আহ, অনুভব দিতে পারে। তো তার জন্যে অস্থির হইও না, বা তার জন্যে তুমি আহ হ্যাঁ, তুমি যে পছন্দ করো, বা তুমি যে ব্যাপারটাকে কি বলবো, তুমি পরিস্থিতিটাকে বা যে ও তোমার জন্য এগিয়ে আসছে, সেটা তোমার ভালো লাগছে, সেটা একটা হালকা করে বোঝাতে পারো।
কিন্তু অত্যধিক বেশি এগিয়ে যাওয়াটা ঠিক হবে না, ব্যালেন্স ওয়েতে। ট্রাস্ট, বিশ্বাস কতটুকু করবে সেটা বুঝে করার প্রয়োজনীয়তা আছে। ডিভাইন টাইমিং, সময় সাপেক্ষে তোমার ভালোবাসা যে সত্যি কিনা, সেই মানুষটা তোমার জন্য সঠিক কিনা সেটা কিন্তু বুঝতে পারবে। একটু টাইম দিতে বলছে সম্পর্কটা। ওকে, এই মুহূর্তে সম্পর্কটাকে বন্ধুত্বের মধ্যে রাখতে বলছে, যে আগামী দিনগুলোতে সেই মানুষটাকে কতটা বিশ্বাস করতে পারবে সেটা বুঝে তারপরে কিন্তু ভালোবাসায় আর একটু বেশি এগোতে পারো। এই মুহূর্তে একটু বাউন্ডারিজ রাখো, বন্ধুত্বের মধ্যে রাখো, তাহলেই সেটা ঠিক হবে। গাইডেন্সও এসে গেছে, তবুও আমি গাইডেন্স চাইছি। এঞ্জেলস গাইডেন্স কি আছে আগামীকালের জন্য, গাইডেন্স কি আছে? আচ্ছা, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। কাজের মধ্যে তোমাকে তোমার কনফিডেন্সই কিন্তু কাজের উন্নতির রাস্তা বলে দেবে। টাইম ফর হিলিং, সম্পর্কের মধ্যে তোমার একটা মেলবন্ধন হবে, সেটা তোমার বেশ একটা ভালো লাগবে, হিলিং হবে। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, একটা পরিস্থিতি যেখানে আর কি ভীষণ কঠিন পরিস্থিতি ছিল, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে আগামীকাল। ওকে, ওয়ার্ক অন ইউর ফিয়ার্স, বটমটা দেখে বলছে ভয় পেলে চলবে না। যে কোনো পরিস্থিতিতে ইমোশনাল হও কি কর্মক্ষেত্রে হও, ভয় পেলে চলবে না। সাহস করে তোমার দক্ষতাকে হাতিয়ার করে এগোতে হবে। ওকে, তো আজকে এখানেই রিডিং শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও। আর রিডিং এর পজিটিভ এনার্জি যদি নিতে চাও, এখানে খুব সম্ভবত এখানে মিথুন রাশি আছে, 333 এনার্জি খুব স্ট্রং আছে। ওকে, আজকে এখানে রাখছি, নমস্কার।